साथ में पर तुम अपने जल्दी साथ ऑफर में आया है। हाँ चांस में आया है। हेलो फ्रेंड्स, बैक टू माई चैनल जी लाइफस्टाइल चैनल सकल फ्रेंड्स के सुस्वागतम। शुभ सन्ध्या। এখন সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা চলে এসেছি একটা ভিডিও নিয়ে। তো এই সন্ধ্যাবেলা থেকে এই ভিডিওটা শুরু করছি, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো এখন রাত্রে ডিনার তৈরি শুরু করে দিয়েছি। এদিকে মাছ নিয়ে আসা হয়েছে, তো মাছ রান্না হবে। তো মাছটা আমি প্রথমে কেটে নিলাম, কারণ গোটা মাছ নিয়ে এসেছিলাম, কারণ এখানকার মাছ কাটা আমার পছন্দ হয় না। তো মাঝে মাঝে আবার কেটেও আনা হয়, মাঝে মাঝে গোটাও আনা হয়, সব রকমই নিয়ে আসা হয়। তো ওদিকে মাছটা কাটা হয়ে গেছে। মাছটা কাটা হয়ে যাওয়ার পর দেখো ধুয়ে দিলাম, ভালো করে সুন্দর করে ধুয়ে দিলাম। আর ধোয়ার পরে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি, কারণ নুন হলুদ মাখিয়ে একটুখানি রেখে দিতে হবে। তো একটুখানি রেখে না দিলে কি বলতো, মাছ থেকে যে জলটা ঝরে সেই জলটাকে একটু ঝরাতে দিতে হবে, কারণ জলটা অবস্থায় মাছটা ভাজলে না খুব একটা ভালো ভাজা হয় না, বা মাছটা না খুব একটা মুচমুচে হয় না। তার জন্য একটু জলটা ঝরুক 5 মিনিটের মতো। আর এদিকে আমি ফুলকপি কেটে নিচ্ছি, কারণ ফুলকপি দিয়ে মাছের ঝোল করব, তার জন্য ফুলকপিটা কেটে নিচ্ছি। আর ফুলকপি দিয়ে মাছের ঝোল খুব ভালো হয় খেতে। হ্যাঁ, মানে এত ভালো হয়, ফুলকপি দিয়ে মাছের ঝোল খুবই ভালো লাগে। তো আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে। তো এখন আমি আলুটাও কেটে নিচ্ছি, কারণ আলু দিয়ে দেবো, 2টো আলু দিয়ে দেবো। একটা নিয়েছি কারণ একটা আলু সামনে ছিল, আরও আলু রাখা আছে। তো এটা কেটে নিই, তারপরে বাকি আর একটা আলু নিয়ে এসে কেটে নেব। তো দেখো আমি কাজ করে নিচ্ছি সন্ধ্যাবেলা, কারণ আজকের ব্লগটা আমি সন্ধ্যে থেকেই শুরু করেছি, সকাল থেকে কিছু শ্যুট করিনি। যেহেতু বাজার গেছিলাম, বাজারে মাছ আনতে গেছিলাম, তো মাছটা নিয়ে আসলাম। মাছটা নিয়ে এসে আমি তারপরে রান্না করছি। তো রান্নাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে সন্ধ্যাবেলা কি রান্না হবে, খাওয়া দাওয়া, তো সন্ধ্যে থেকে রাত্রে ডিনার পর্যন্তই আজকের ব্লগটা হবে। তো তোমরা দেখো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর সকাল থেকে সারা দিন তো অনেক কিছুই করা হয় বলো। সকালবেলা রান্না করা হয়, সকালের রান্না, দুপুরে সারাদিন আমি কি করি, সকালের দিকে কাজ, সমস্ত কিছুই যদি আমি তোমাদের সাথে শেয়ার করি। এদিকে দেখো আমার ভাতটা প্রায় অর্ধেক মতো হয়েছে। তো দেখে নিচ্ছি, কারণ একটু যদি লেট হয়ে যায় তো ভাতটা একদম গলে যায়, তার জন্য ভাত আমাকে খুব সাবধানে রান্না করতে হয়। মাছ ভাজা তো কমপ্লিট হয়ে গেল। লাস্ট দেখো মাছের মাথাটাও ভাজা হয়ে গেল। তো মাছটা 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, জলটা ঝরিয়ে দিয়েছিলাম। তো এখন মাছটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে আমার ভাতও হয়ে গেছিলো, ভাতটা নাবিয়ে ফ্যান ঝরিয়ে রেখে দিয়েছি। আর এদিকে এখন ফুলকপি দিয়ে মাছ দিয়ে যে ঝোল হবে, তাই আলু ফুলকপি এই দুটো ভেজে নিচ্ছি। মাছ ভাজার পরেই ওই তেলেই আলু ফুলকপিটা ভেজে নিচ্ছি। আর যেটা আমি আগে বলছিলাম তোমাদের, যে তোমাদেরকে যদি সব কিছু শেয়ার করি, মানে একদম পুরো সকাল থেকে ব্রেকফাস্ট থেকে কি ব্রেকফাস্ট বানাচ্ছি, তো এই সমস্ত যদি তোমাদের সাথে আমি শেয়ার করি, তাহলে কত বড় একটা ভিডিও হয়ে যাবে, কত বড় ব্লগটা হয়ে যাবে। তো তার জন্য কি বলতো, আমি যে কোনো একটার দিকে শেয়ার করি তোমাদের সাথে। হয় সকালবেলা একটু খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করি, আবার কি বলতো সন্ধ্যের পরে যে আমি রাত্রের দিকে রান্না বান্না করি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। তো পুরো সারাদিনের আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ সারাদিন এখন অনেক আছে, অনেক কিছু শেয়ার করা যেতে পারে। বিকালের দিকে আমি একটু বাইরে দিয়ে ঘুরতে যাই, ওই ঘুরতে যাওয়াটা, তারপর সবকিছু। তো আমার মনে হয় রান্নাটা শেয়ার করি, কারণ আমি তোমাদেরকে কি বলতো মানে রান্নাটাই বেশি শেয়ার করি, যে এটাই আমার ভালো লাগে যে আমি কি রান্না করছি, তো তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করতে বেশি ভালোবাসি। তার জন্য বেশিরভাগ আমি রান্নাটাই শেয়ার করি। আর এদিকে ঢেঁড়স ভাজা করব, তার জন্য দেখো ঢেঁড়সগুলো কেটে নিলাম। আর ফুলকপি তো ভাজা হচ্ছে, হালকা হালকা লাল লাল হয়েছে, তো আর একটু
লাল লাল হলেই আমি ফুলকপিটা নামিয়ে নেবো। তো ওদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দেখো আমি ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি, কারণ একটা কড়াইয়ে কী বলো তো, একটা হবে তারপরে আবার একটা হবে, আবার একটা হবে তারপরে আবার একটা হবে, এরকম করতে হয়। তো ভাবলাম চলো দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিই, একসাথে দুটো রান্না হয়ে যাবে ব্যাস। তো তার জন্য আমি দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। একদিকে ঢ্যাঁড়স ভাজা হচ্ছে আর একদিকে দেখো ফুলকপি হয়েই গেছে, মশলা কষানো হয়ে গেছে। তো ফুলকপি আলু দিয়ে দিয়েছি, এবার জল দিয়ে দেবো। জলটা ফুটে উঠলেই কী বলো তো, মাছটা দিয়ে দেবো। তো দেখো জল ফুটে উঠেছে আর মাছ দিয়ে দিয়েছি। তো ওদিকে ভাত হয়েছে, ওদিকে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল আর হয়েছে ঢ্যাঁড়স ভাজা। 3 রকম পদ হলো ভাতটা নিয়ে। আর এদিকে আবার রুটি, আমি রুটি খাবো তাই একটু আটা মেখে নিচ্ছি, রুটি বানাবো তার জন্য। তো এদিকে কি বলতো, এক্সট্রা ওদিকে রান্না হয়েছে, আবার এখন আমার লাস্ট এবার আমি করব রুটি। তো রান্না করে রান্নাঘর পরিষ্কার করে গুছিয়ে তারপরে লাস্টে আমি রুটি বানাচ্ছি, যেহেতু আজকে একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। আজকে তো সেরকম বেশি কিছু রান্না করা হয়নি। তো এখন আমি আটা মেখে নিচ্ছি, কারণ এই যে আটা মাখানি, এটা সব থেকে বোরিং কাজ। মানে আমার যে কি বিরক্ত লাগে আটা মাখানি করতে, মানে কি বলবো। এটার জন্য না আমি বেশিরভাগ দিন রাত্রে ভাতই খেয়ে নিই, যে আটা মাখাতে হবে তো চলো ভাত খেয়ে নিই। হ্যাঁ, এই জন্য না আমি বেশিরভাগই ভাত খেয়ে নিই ওই আটা মাখানির ভয়ে। তো দেখো ফাইনালি আমার অর্ধেক মাখানো হয়েছে। তো ওদিকে আটা মাখানো হয়ে গেছে, এদিকে দেখো আমি চলে এসেছি রুটি তৈরি করতে। আর রান্নাঘরে রান্না করার পরে একদম সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি, তারপরে লাস্টে রুটি বানাচ্ছি। তো এদিকে আমার রুটিও হয়ে গেছে দেখো। আর এদিকে কি বলতো, এখন ফুলকপির তরকারিটা মানে মাছের ঝোলটা এখনো হচ্ছিল, তো ওটা নাবিয়ে নিলাম। আর এদিকে আমার সব কিছু মুছে টুছে, আর কি বলতো, রান্না করতে করতেই না আমি মুছে নিই, কারণ আমার বেশি রান্না করতে করতে রান্নার গ্যাস ওভেন বেশি, এই মানে কোনো কিছু রান্না করলে সেগুলো ছিটকে পড়ে, তারপরে ভাত রান্না করলে ভাতের ফ্যানটা উথলে পড়ে, গ্যাস ওভেনটা না একদম মানে বিচ্ছিরি হয়ে যায়। আর কি বলতো, বেশিরভাগ দেখবে ফ্যানগুলো উথলে পড়ে, তো মানে ভাতের ফ্যানটা উথলে পড়ে। তো পরবর্তীকালে যখন আবার একটা রান্না করব তখন সেই ভাতের ফ্যানটা না একদম শুকিয়ে যায়। তো যখন আমি গ্যাস ওভেনটা মুছবো তখন না একদম উঠতে চাই না, তার জন্য আমি সঙ্গে সঙ্গেই মুছে নিই। ভাতের ফ্যান পড়লো, ভাতটা হয়ে গেল, তো আগে গ্যাস ওভেনটা মুছে নেব, মানে যেই ওভেনের দিকটা ভাত হচ্ছিল সেই দিকটা মুছে নেব, তারপরে আবার একটা অন্য রান্না শুরু করব। তো এইভাবেই আমি রান্না করি জানো তো, কারণ ওই যে শুকিয়ে যায় আর ভাল লাগে না। তো ওইদিকে আমার রান্না শেষ। তো এখন আমি রুটিটা বানিয়ে নেব আমার জন্য। তো রুটিটা বানালেই তো আমার রান্না আজকের মতো কমপ্লিট। তো দেখো ফ্রেন্ডস, ফাইনালি আমার রান্না হয়ে গেছে, আমার রুটি বানানোও হয়ে গেছে। এদিকে আমি দেখো এবার আমরা ডিনার করব, তার জন্য আমি খাবারগুলো বেড়ে নিচ্ছি, মানে সার্ভ করে নিচ্ছি। ওদিকে হাজব্যান্ডকে দিয়ে দিলাম সুন্দর করে, এদিকে আমিও নিয়ে নিচ্ছি। ঢ্যাঁড়স ভাজা দিয়ে রুটি খেতে কিন্তু হেভি লাগে। তো ওদিকে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি দেখো। তো হাজব্যান্ড এখনো বসেনি, যেহেতু ও স্নান করছে, স্নান করে তারপরে আসবে। তো আমরা রাত্রে ডিনার করতে বসে গেছি। তো আমরা রাত্রে ডিনার করি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, আর অতি অবশ্যই লাইক করে দিও। তো সকলকে টাটা, বাই বাই, গুড নাইট।